गणपति बप्पा मौर्या मंगल मूर्ति मौर्या। तो चलो आज के गणेश उत्सवे तुम्हादेर जोन्नो खूबी एकटा यूनिक एंड खूबी एकटा टेस्टी रेसिपि किन्तु निये एसेछि जेटा आमादेर गान्नू बाবার खूबी फेवरेट खाबार हिसाबे बला हय। এই রেসিপিটার নাম হচ্ছে কেসর মিঠাই মোদক। আর অনেস্টলি বলতে গেলে মোদক তো অনেক টাইপের হয়, কিন্তু এই মোদকটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতেও হয়ে যায়, প্লাস এটা বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। অ্যান্ড এটার মেন কথা হচ্ছে যে এটা খেতে ঠিক ততটাই ভালো, বেশি মিষ্টিও না, একদম খুবই ভালো হয় খেতে। এই ইউনিক রেসিপিটা কিন্তু এই গণেশ চতুর্থীতে কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। তোমরাও এটা বাড়িতে বানাও গণেশ ঠাকুরের জন্য, অ্যান্ড এইটার ভোগ দিও ঠাকুরকে। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা এই কেসরগুলোকে কিন্তু গরম জলে আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ম্যারি বিস্কিট নিয়ে নিয়েছিলাম। তোমরা অন্য যে কোনো তোমাদের ফেভারিট বিস্কিট নিতে পারো, যেমন ডাইজেস্টিভ বিস্কিট নিতে পারো, 50-50 বা পার্লেজি, তোমাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট নিয়ে ওটাকে কিন্তু ভালো করে মিক্সচার গ্রাইন্ডারে ওটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তারপর ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো ডেসিকেটেড কোকোনাট। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই বিস্কুটের গুঁড়োর কোয়ান্টিটি অ্যান্ড ডেসিকেটেড কোকোনাট কিন্তু হাফ হাফ নিতে হবে, মানে 50:50 তোমাদেরকে এটা নিতে হবে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা। মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে আমরা কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তারপর যে কেসরটা আমরা গরম জলে ডুবিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু আমরা অল্প অল্প করে এই মিক্সচারটার মধ্যে ঢালছি, আর ওটাকে কিন্তু মেখে নিতে হবে। একেবারে পুরোটা ঢালবে না, অল্প অল্প করে জলটা নেবে আর এটাকে মাখবে, তাহলেই কিন্তু একটা প্রপার ডো এটার তৈরি হবে। তোমরা কিন্তু নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করো। এতবার এটা বলা হচ্ছে ট্রাই করার জন্য একটাই রিজন, যে এটা এত মিনিমাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্লাস এতটাই সহজ বানানো যে আর কি বলবো। আর মেন কথা হচ্ছে কিন্তু খাওয়ার টেস্ট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। আর দেখো আমাদের কিন্তু ডোটা রেডি হয়ে গেছে, আর ডোটাকে কিন্তু দেখতে ঠিক এমন লাগবে। এবার পালা হচ্ছে ড্রাই ফ্রুটসের। একটা কড়াই নিয়ে নিলাম, ওর মধ্যে একটুখানি ঘি নিয়ে নিলাম। তারপর ওর মধ্যে তোমাদের যে কোনো ফেভারিটস তোমরা ড্রাই ফ্রুটস দিতে পারো। আমরা যেমন এর মধ্যে কাজু নিয়ে নিয়েছিলাম, পেস্তা নিয়েছি আর আলমন্ডস নিয়েছি। তারপর ওটাকে ভালো করে আমরা রোস্ট করে নিয়ে ওটা ঠান্ডা করে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে ওটাকে একটুখানি আধ ভাঙা টাইপ করেছি। পুরো কিন্তু একেবারে গ্রাইন্ড করে দিইনি, আধ ভাঙা হলে কিন্তু জিনিসটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আর এই যে তোমরা মোদক শেপারটা যে দেখছো, এটা কিন্তু অনলাইনে ইজিলি অ্যাভেলেবল, ফ্লিপকার্ট, অ্যামাজন, যে কোনো অনলাইনে তোমরা এটা পেয়ে যাবে। তারপর এই মোদকের যে শেপারটা আছে ওর মধ্যে আমরা একটুখানি ঘি মাখিয়ে দেব। তারপর যে ডোটা তৈরি করেছিলাম ওটা কিন্তু ওর মধ্যে আমরা দিয়ে দেবো। ডোটা ওর মধ্যে ভরে কিন্তু একটুখানি প্রেস করে নিতে হবে, তাহলে কিন্তু এই মোদকের শেপটা আসবে। আর ভেতরে কিন্তু একটুখানি আঙুলের সাহায্যে একটুখানি গর্ত করে নিতে হবে। তারপর আমরা যে ড্রাই ফ্রুটসটা অলরেডি গ্রাইন্ড করে রেখেছিলাম আধ ভাঙা করে, সেটা কিন্তু ওর মধ্যে ভরে দিতে হবে। ড্রাই ফ্রুটসটা ভালো করে স্টাফ হয়ে যাওয়ার পর ডো থেকে একটুখানি নিয়ে তারপর নিচটা কিন্তু সিল করে দিতে হবে, যেন ড্রাই ফ্রুটসগুলো না বেরিয়ে যায়।
অ্যান্ড তোমাদের কিন্তু মোদক হয়ে যাবে রেডি। আর আমি কিন্তু এটাকে দেখতে যেন আরও সুন্দর লাগে ওর জন্য আমরা কিন্তু ওর ওপর সিলভার ওয়ার্ক দিয়ে দিয়েছি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমরা কিন্তু বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলেই তো এমন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে একদম পৌঁছে যাবে। অ্যান্ড এইটা কিন্তু তোমরা বাড়িতে বানিও অ্যান্ড আমার কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। তো চলো সবাই একসাথে বলি 1 2 3 4 গণপতি জি কি জয় জয়কার। এই গণেশ চতুর্থীতে তোমরা সবাই খুবই ভালো করে কাটাও অ্যান্ড এই রেসিপিটা বানিয়ে কিন্তু গণেশ ঠাকুরকে দিতে একদম ভুলবে না। অ্যান্ড থ্যাংক ইউ।